নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা, শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করছি দিনের পরিচিতি। প্রভাতী অনুষ্ঠানে দিনের পরিচিতি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ 16ই মাঘ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 30শে জানুয়ারি 2026। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 24 মিনিটে আর সূর্য অস্ত যাবে বিকেল 5টা 18 মিনিটে। আজকে তিথি চলছে দ্বাদশী তিথি। এই তিথি চলবে বেলা 9টা 42 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 7টা 20 মিনিট এবং রাত্রি 7টা 25 মিনিটে। আর ভাটা আসবে বেলা 12টা বেজে 25 মিনিট এবং রাত্রি 12টা বেজে 30 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ যে আমলকি বা দ্বাদশী তিথি, সেটাকে আমরা আমলকি দ্বাদশী বা ভীষ্ম দ্বাদশী বলেও পরিচিত আছে। বহু জায়গায় এই উৎসব পালন হয়। এছাড়া আজ 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মহাপ্রাণ দিবস। আমরা এই দিনটাকে শহীদ দিবস হিসেবেও পালন করি। এই যে আমাদের প্রতিটা দিন একটা করে স্মৃতি জুড়ে থাকে, তাই নিয়ে আমাদের দিনের স্মৃতিচারণ হয়। আর জ্যোতিষশিক্ষার আসরে তো আপনারা যেটা পাচ্ছেন, তার সাথে আমি এইখানে জ্যোতিষীদের জন্য আলাদা যে টিপস দিয়ে থাকি, তার আরেকটা টিপস। যদি কোনো জ্যোতিষী চটপট কোনো প্রশ্নের উত্তর জানতে চান, ধরুন কেউ এসে বলল আমি কি জীবনে বাড়ি গাড়ি করতে পারবো, তাহলে আপনাকে কি দেখতে হবে? দেখতে হবে ভূমিকারক গ্রহ মঙ্গল এবং পরিবহনকারক গ্রহ মঙ্গল, তার অবস্থান জাতকের রাশিচক্রে কোথায় এবং তাকে দৃষ্টমান কে কে আছে। যদি কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্টমান হয়ে থাকে তাহলে খুব কম হবে সম্ভাবনা, আর যদি তাকে কোনো ভালো গ্রহ দ্বারা দৃষ্টমান হয়ে থাকে তাহলে তার খুব তাড়াতাড়ি হবে। আবার যদি কোনো জাতক বা জাতিকা এসে বলে দেখুন তো আমার সরকারি চাকরি হবে কিনা, সেখানে প্রথমেই দেখতে হবে আপনাকে বৃহস্পতির অবস্থান, সাথে সাথে শনির অবস্থান। এইগুলো জানতে পারলেই আপনি দেখবেন কিভাবে আপনি কনফার্ম বলে দিচ্ছেন এবং ফুল কনফিডেন্ট। তাই আবারও বলি যে এই টিপসগুলো খালি আমি জ্যোতিষীদের উদ্দেশ্যে দিয়ে থাকি, কারণ আমার যেটুকু সামান্য জ্ঞান আছে তাই আপনাদের সাথে ভাগ করে নিই। আমি দীর্ঘ প্রায় 38 বছর হয়ে গেল এই জ্যোতিষী নিয়ে যেমন প্র্যাকটিসও করছি তেমন গবেষণাও করছি। সাথে সাথে আমি বলবো যে যেমন তান্ত্রিকতায় আমি করি, তাতে সকলের মঙ্গলের জন্য, কারো খারাপের কাজ আমি করি না। কিভাবে করলে আগামী রবিবার যে পূর্ণিমা আছে, মাঘী পূর্ণিমা, কি করলে আপনার ঘরের অর্থকষ্ট বা দারিদ্রতা দূর হবে, তারও আমি একটা ছোট্ট সলিউশন দিয়ে
দিয়েছি, আপনারা নিশ্চয়ই পেয়েছেন। না পেয়ে থাকেন তা নিশ্চয়ই পেয়ে যাবেন। তবু এই অনুষ্ঠানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী রবিবার মাঘী পূর্ণিমার দিন 7টা হলুদ ফুল, 7টা মিষ্টি, হলুদ রঙের মিষ্টি দেবেন অতি অবশ্যই, এবং 7টা হলুদ রঙের ফল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন এবং বলুন ওম হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ স্বাহা। এভাবে জপ করুন অন্তত 28 বার করে। এই দিন আপনি নিরামিষ খান এবং বেশিরভাগ পোশাকও আপনি যদি ব্যবহার করেন হলুদ পোশাক ব্যবহার করুন, আপনি দারুণ শুভ ফল পাবেন। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকদের বলবো আজকে শরীরের দিকে নজর দিন, কারণ আজকে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যারা রোগে ভুগছেন বা অসুস্থ আছেন তাদের জন্য তো আরও বিশেষ সাবধানতা হওয়া দরকার। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি জাতকদের বলবো আজকে বিশ্বরাশি জাতকদের আজকে খুবই ভালো দিন, কারণ আজ বিশ্বরাশি জাতকদের যশ, খ্যাতি, সুনাম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান। আয় বৃদ্ধি পাবে, কোনো বন্ধু দ্বারা উপকার পাবেন। মিথুন। মিথুন রাশির জাতকদের বলবো আজকের দিনটা একটু ক্রোধ সংবরণ করে চলুন, কারণ আজকে দিনটা আপনার সহোদরের সাথে আপনার মনোমালিন্য বা কলহ হতে পারে। এই ব্যাপারে একটু সাবধানতা নিন, মাথা ঠান্ডা রাখুন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান, কোনো কিছু চুরি যেতে পারে, অর্থাৎ আজকে আপনার চুরি যাওয়ার বা দ্রব্যহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা আপনার উপকার হতে পারে। সিংহ। সিংহ রাশি জাতকদের বলবো যে আজকের দিনটা একটু সাবধান থাকা ভালো, কারণ যারা অর্শরোগে ভুগছেন বা রেকটামের যে জাতীয় রোগে ভুগছেন তাদেরকে বলবো খুব সাবধান, আজকে রোগ বৃদ্ধি পেতে পারে। তবে আয় হ্রাস পাবে না। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকে পেটের রোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ব্যবসায় উন্নতির যোগ আছে এবং কোনো সৎ বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। তুলা। তুলা রাশি জাতকদের বলবো যে আজকে যদি আপনি কোনো রত্ন ধারণ করেন তার দ্বারা বিশাল উপকার পাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তার বিকাশ ঘটবে, আয় বৃদ্ধি পাবে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে খুব সাবধান, আজকে কিন্তু ব্যবসায়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। যারা ফটকা, জুয়া, লটারি খেলেন তাদের পক্ষে আজকের দিনটি ক্ষতিকারক বা লোকসান হতে পারে, অর্থ ক্ষতি হতে পারে। এই ব্যাপারে একটু সাবধান, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, তবে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না। ধনু। ধনু রাশির জাতকদের বলবো আজকে বিনা কারণে বা কোনো সঙ্গত কারণ ছাড়াই আপনার ক্রোধ বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক চিন্তা এবং মানসিক উদ্বেগ, টেনশন বৃদ্ধি পেতে পারে। যারা হাইপার টেনশনে ভুগছেন তারা খুব সাবধান, তারা নিজেদেরকে সংযত রাখুন বা ক্রোধ সংবরণ করুন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না, শরীর ও স্বাস্থ্য ভালো যাবে। আর মকর রাশি জাতকদের বলবো আজকে মকর রাশি জাতকদের বলবো যে আজ দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে,
দাম্পত্য বিচ্ছেদও হতে পারে। এই ব্যাপারে খুব সাবধান এবং আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য মেইন পয়েন্ট। তাই খুব হিসেব করে চলুন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর কুম্ভ রাশি জাতকদের বলবো, আজকে খুব মনোকষ্টে ভুগবেন। মানে মন থেকে ভাববেন কেন এটা করলাম, মনটা আজকে স্থির থাকবে না। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতকদের বলবো, আজকে যারা ব্যবসায় বিনিয়োগ করবেন, ইনভেস্টমেন্ট করবেন, তাদের পক্ষে আজকে দিনটি শুভ। অর্থাৎ আপনার বিনিয়োগ কার্যকর হবে, সাফল্য হবে এবং সার্থক হবে। আয় বৃদ্ধি পাবে, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে দিনের শেষে কোনো বন্ধু দ্বারা বা পরিচিত ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।